বেস্ট 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 এভার। কখনো আমি বাইরে হেয়ার স্পা করাতে যাইনি, ম্যাজিকের মতো কাজ করে জাস্ট। দাদি অনেক বেশি অয়েলিং করে ফেলে যে বাড়িতে একদম তেল চিটচিটে হয়ে যায়। হাই এভরিওয়ান, দিস ইজ সানাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তা তোমাদের মধ্যে অনেকেই আমাকে কিন্তু বারবার কমেন্টস করতেই থাকো যে দিদি তুমি তোমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করো, বা হেয়ার কেয়ার প্রোডাক্টস হিসেবে কি কি ইউজ করো তুমি তোমার হেয়ারে, যে তোমার হেয়ারটা হেলদি থাকে। এরকম কমেন্টস তো আমি প্রায়ই পাই। তো আজকে ওই জন্য আমি ভাবলাম যে আমি আমার রেগুলার বেসিসে হেয়ার কেয়ার রুটিন হিসেবে কি কি প্রোডাক্টস ইউজ করি বা হেয়ারে কি কি অ্যাপ্লাই করে থাকি, ওগুলো আমি তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো চলো আর দেরি না করে আমি শেয়ার করি যে আমার হেয়ারে আমি খুব যে বেশি অনেক কিছু হিজিবিজি প্রোডাক্টস ইউজ করি তা নয়, বাট মাঝে সাঝে যাই ইউজ করি বা রেগুলার বেসিসে যা যা ইউজ করি ওগুলো আমি তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে বলবো আর কি। মানে প্রোডাক্টস গুলো দেখাবো, পদ্ধতি দেখাচ্ছি না, কারণ এটা তো অনেক অনেক ব্লগসে তোমরা দেখতেই পেয়ে যাও। আর আমার কাছে অত ফ্যান্সি একদম সুন্দর ব্যাকগ্রাউন্ড বা বাথরুম আমার নেই যে আমি আমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করবো। যদি কখনো হয় তো তখন নিশ্চয়ই ওই রকম অ্যাস্থেটিক ভাবে শেয়ার করবো। বাট এনিওয়েজ, এখন চলো এক এক করে তোমাদের বলি। তো সবচেয়ে প্রথমে আছে হেয়ার অয়েলিং এর কথা। আর আমি হেয়ার অয়েল হিসেবে ইউজ করি একদম কোকোনাট অয়েল, পিওর কোকোনাট অয়েল, যেটা আমার দাদি ইউজ করে, দাদির কাছ থেকে নিয়ে আমি কখনো ইউজ করি, বা নর্মাল মার্কেটে যেই কোকোনাট অয়েল পাওয়া যায় আমি ওটা ইউজ করি একদম প্রথম থেকেই। আর হেয়ার অয়েলিং এর জন্য সেরকম অন্য কিছু ফ্যান্সি প্রোডাক্টস কিন্তু আমি ইউজ করি না। আর যেটা আমার কাছে এখন নেই, আমার দাদির রুমে রয়েছে, তাই আমি এনে দেখাচ্ছি না, শালিমার কোকোনাট অয়েল, নামটা আমি বলেই দিন, এখানে ফটো অ্যাটাচ করে দেবো। তো ওটা ইউজ করি, সপ্তাহে একদিন তো হেয়ার অয়েলিং আমি করি। আর আমার হেয়ার অয়েলিং করতে ভীষণ ভালো লাগে। অনেকেই বলে যে তাদের হেয়ারে নাকি খুব চিপচিপে লাগে বা অয়েলিং করতে ভালো লাগে না, বাট আমি জানি না কেন আমার খুব স্যাটিসফাইং ফিল হয়। আর আমি তো যতবার হেয়ার অয়েলিং করি আমার দাদিকে বলি যে দাদি হেয়ারটা অয়েল লাগে, তো যদিও দাদি অনেক বেশি অয়েলিং করে ফেলে যে বাড়িতে একদম তেল চিটচিটে হয়ে যায়, বাট আই লাইক দ্যাট। সো ওটা ইউজ করি হেয়ার অয়েলিং এর জন্য। তারপরে আসি শ্যাম্পুর কথা। শ্যাম্পুর জন্য আমি রেগুলার বেসিসে কিন্তু এটা ইউজ করি না, ডেলি বেসিসে এটা আমি ইউজ করি যখন খুবই স্পেশাল কোনো কিছু থাকে আমার বা স্পা করার প্রয়োজন হয়। তো এটার গল্পটাও আমি বলি। এটা 3টে প্রোডাক্টস রয়েছে, পুরো কিট। আর যেই প্রোডাক্টস গুলোর নাম ডিটেলস আমি বলছি তার আগে বলি, আমি না একবার হেয়ার স্পা করাতে গিয়েছিলাম স্যালনে। তো ওখানে এই সেম প্রোডাক্টস গুলোই ইউজ করেছিল। আর আমার কাছে তো মানে 1500 টাকা নিয়েছিল, এই 3টে প্রোডাক্টস ইউজ করেছিল ওরা। দেন হেয়ার ওয়াশ করে আর এই মাস্কটা লাগিয়েছিল। আমি দেখেছিলাম, মানে অন্য টাইমে অতটা ধ্যান দিই না, সেদিন আমার কি মন গেল আমি দেখলাম যে কি ইউজ করছে দেখি। তো দেখলাম এই 3টে প্রোডাক্টস ইউজ করছে। আর আমার কাছে লাস্টে 1500 টাকা নিল হেয়ার স্পাটা করানোর জন্য। তো তারপর থেকে আমার মাথায় খেয়াল চাপলো, আমি নাইকাতে দেখলাম এই কিটটা 2200 টাকাতে পাওয়া যাচ্ছে, এই পুরো শ্যাম্পু, কন্ডিশনার অ্যান্ড স্পা ক্রিমের 3টে কম্বোর সেট। 2500 বা 2300 এরকম সামথিং দাম ছিল। তো আমি ভাবলাম এটা আমি নিজেই কিনে নিই বাড়িতে, তারপর থেকে আমার যখন ইচ্ছে যাবে আমি ওই পদ্ধতি অবলম্বন করি আমি হেয়ার স্পা করাবো। তারপর থেকে আমি, ট্রাস্ট মি, কখনো আমি বাইরে হেয়ার স্পা করাতে যাইনি। যখনই আমার ইচ্ছে হয় তখনই আমি বাড়িতেই নিজেই আমি কি করে নিই, কারণ প্রোডাক্টস তো আমার কাছে রয়েছে। তো এটা হলো সোয়াচকক প্রফেশনালের স্পা এসেন্স শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। আই ডোন্ট নো কি আমি ঠিকঠাক প্রোনাউন্সিয়েশনটা করছি কিনা, যদি ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে জানিও। তো সোয়াচকফ বা সোয়াচকফ এরকম সামথিং বলে আই থিঙ্ক। তো এটা রয়েছে কন্ডিশনার, আর এটা রয়েছে শ্যাম্পু। 1000 ml এর করে রয়েছে এই বটলগুলো, এত বড় বড়, যাতে অনেকদিন ইউজ করা যায়। আর এই একটা রয়েছে স্পা ক্রিম, এনরিচিং ক্রিম মাস্ক, যেটা অ্যাপ্লাই করে অনেকক্ষণ রাখতে হয়। তো নর্মাল একদম যদি কিছু করবো না বলি, তো এই শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারটা যেরকম ইউজ করি সেরকম ইউজ করা হয়ে যায়। আর একটু এক্সট্রা স্পেশাল ভাবে কেয়ার করার জন্য তখন আমি ইউজ করি এই স্পা এসেন্স এর যেই স্পা ক্রিমটা রয়েছে। এটা এটা লাগানোর পর 15 থেকে 20 মিনিট রেখে দিতে হয়। দেন তারপরে ওয়াশ করলে হেয়ারটা খুবই সফট অ্যান্ড ফ্রিজ ফ্রি ফিল হয় আর কি, অনেক সফট হয়ে যায়, স্পা লাইক ট্রিটমেন্ট লাগে। স্পেশাল কিছু থাকলে লাইক বার্থডে, অন্য কারোর বার্থডে, কোনো অকেশন, বিয়ে বাড়ি, এরকম কিছু স্পেশাল লাইফে ইভেন্ট থাকলে তখন আমি এই প্রোডাক্টস গুলো ইউজ করি আর কি, বা মাসে একবার ইউজ করি। যদি কোনো ইভেন্ট না থাকে তাহলে মাসে একবার তো স্পা যেমন করাই মানুষ, তো আমি ওরকম মাসে একবার ইউজ করি। আর এমনিতে ডেলি বেসিসে হেয়ার ওয়াশ যখন আমি করি তখন আমি ইউজ করি লরিয়াল প্রফেশনালের এই এক্সটেন্সো কেয়ারের শ্যাম্পু অ্যান্ড হেয়ার মাস্ক। তো এই ডিব্বাটা অনেকটা ছোট, আমাকে তো নতুন রিস্টক করতে হবে যদিও। তো এই দুটো প্রোডাক্ট আমি ইউজ করি রেগুলার বেসিসে।
তাছাড়াও আর একটা শ্যাম্পু আমার কাছে আছে, যেটা লরিয়াল প্রফেশনালেরই ভাইটামিনো কালার। এটা আমি যখন কালার করাই আমার হেয়ারে, কালারটাকে স্টে করে রাখতে চাই অনেকদিন, বা তাড়াতাড়ি যাতে না চলে যায়, তখন আমি এই শ্যাম্পুটা ইউজ করি। এটার সাথে একটা মাস্কও রয়েছে সেম ভাইটামিনো কালার। আচ্ছা, এই গেল শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্কের গল্প। আর একটা প্রোডাক্ট রয়েছে অ্যাডিশনাল প্রোডাক্ট, যেটা যখন আমি কোনো হেয়ার টুল ইউজ করে হেয়ার স্টাইল করি, 2-3 দিন মাথা আঁচড়াই না, খুব বেশি হেয়ারে জট ধরে যায় আর কি, তখন আমাকে আর কোম্ব দিয়ে করলে না হেয়ারটা অনেকটা, যখন কোম্বিং করা হয় 5-6 দিন যদি আমি ভুলে যাই হেয়ার কোম্ব না করি, তখন 5-6 দিন পর যখন হেয়ারটা আঁচড়াতে যায় না, তখন অনেক বেশি হেয়ারটা ব্রেকেজ হয়ে যায় আর চুলগুলো উঠে যায়। তখন আমি লরিয়াল প্যারিসের ডিট্যাংলিং কন্ডিশনারটা ইউজ করি। এটা এত ভালো, ম্যাজিকের মতো কাজ করে। জাস্ট শ্যাম্পু করার আগে বা শ্যাম্পু করার পরই এটা একটুখানি নিয়ে, হ্যাঁ শ্যাম্পু করার পর হাতের মধ্যে নিয়ে জাস্ট হেয়ারে অ্যাপ্লাই করো, অ্যান্ড ম্যাজিকের মতো কোনো জট থাকবে না হেয়ারে। তাতে যত জটাধারী চুলই হয়ে যাক না কেন, জাস্ট আঙুলে করে এরকম করবে, দেখবে যে একদম স্মুথ ভাবে খুলে গেছে পুরো জট লাগানো হেয়ারও। তো ডিট্যাংলিং এর ক্ষেত্রে দারুণ দারুণ ভাবে মানে ওয়ার্ক করে এটা। বাট সবসময় ইউজ করি না, ওই তো বললাম যখন মনে হয় অনেক বেশি জট লেগে গেছে তখনই এটা কখনো না কখনো ইউজ করে থাকি। আর একটা হেয়ার মাস্ক আমি তোমাদেরকে রেকমেন্ড করতে চাই, যেটা আমি কখনো কখনো এই লরিয়াল এর শ্যাম্পুটার সাথেই এই এক্সটেন্সো কেয়ারের হেয়ার মাস্কটা ইউজ না করে এই মাস্কটা ইউজ করি। আর এটা আমার মনে হয় 7 নম্বর কি 8 নম্বর ট্যাব হবে হয়তো, যেটা আমি রিস্টক করেছি। আর এটাও খতমের পথেই, তো আরো একটা কিনতে হবে। আমি এটা শেষ হয় আবার কিনি, শেষ হয় আবার কিনি। যেটা রয়েছে লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের এই ল্যাভেন্ডার অ্যান্ড আর্গান অয়েল ভ্যারিয়েন্টের হেয়ার মাস্ক, যেটা এত ভালোভাবে ফ্রিজ কন্ট্রোল করে, আই জাস্ট ক্যান্ট এক্সপ্লেন। বেস্ট 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 এভার। আমাকে কেউ হেয়ার মাস্কের কথা জিজ্ঞেস করলে আমি প্রথমেই তাকে এটা রেকমেন্ড করি, দ্য বেস্ট প্রোডাক্ট। তো এটার ফ্রেগ্রেন্সটা এত সুন্দর, মানে স্নান করে আসার পর না পুরো বাথরুমটা এই ল্যাভেন্ডার ল্যাভেন্ডার একটা ফ্রেগ্রেন্স ক্রিয়েট হয়ে যায়, খুবই ভালো লাগে, রিল্যাক্সিং অ্যান্ড সুদিং ফিল হয়। তো এটা জাস্ট 2 মিনিট রাখতে হয়, শ্যাম্পু করার পরে 2 মিনিট রাখতে হয়, আর এত সফট হয়ে যায় হেয়ারটা। যখন ওয়াশ করি না, আমার তো হাত দিয়ে এভাবে হেয়ারটাকে ওয়াশ করতেই ভালো লাগে, মানে ছুতেই থাকি আর কি হেয়ারটাকে, খুবই ভালো লাগে। আর যেটুকুই ফ্রিজ থাকে ওটাও মানে কন্ট্রোল হয়ে যায় আর কি, খুবই স্মুথ ফিল হওয়ার জন্যই এই মাস্কটা অ্যাকচুয়ালি আমি রেকমেন্ড করলাম। খুবই ভালো, তোমরা একবার ইউজ করে দেখো যারা এখন ইউজ করোনি, আই হোপ কি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি এটার লিঙ্কও দিয়ে দেবো, চেক করে নিও। সিরাম হিসেবে ইউজ করি আমি এই লরিয়ালের এক্সট্রা অর্ডিনারি অয়েল সিরাম। যখনই হেয়ার স্টাইলিং করি আমি, আফটার হেয়ার স্টাইলিং একটু শাইন অ্যাড করার জন্য এই এক্সট্রা অর্ডিনারি অয়েলের 2-3 ফোঁটাই যথেষ্ট, 1-2 ফোঁটাই ইউজ করি বলতে গেলে। তো এই গেল সিরাম। আর যতবার হেয়ার টুলস ইউজ করি কোনো রকমের আমার হেয়ারে হিট প্রোটেক্ট করতে আর কি, হিট প্রোটেক্টিং স্প্রে ইউজ করি, যার জন্য আমি ইউজ করি এই ট্রিসেমের কেরাটিন স্মুথ হিট প্রোটেক্ট স্প্রে। এটা দিয়ে পুরো হেয়ারটাকে ভালোভাবে ভিজিয়ে নিই, দেন তারপরে কোনো টুলস ইউজ করি, যাতে কোনো হেয়ার ড্যামেজটা অনেকটাই কম হয়, হেয়ার ব্রেকেজ কম হয়। তো এটা ইউজ করা খুবই ইম্পর্টেন্ট। আর একটা প্রোডাক্ট লাস্টে আমি বলবো, যেটা হলো, যেটার কথা তো সবাই জানে, একদম ভাইরাল প্রোডাক্ট, উইসকেয়ারের হেয়ার গ্রোথ সিরাম। তো হেয়ার গ্রোথের জন্য একটা সিরাম তো ইউজ করতে হয়, কারণ অনেক হেয়ার উঠে যায়, হেয়ার তো ওঠে কখনো কখনো ওঠে। আর এখানে ছোট ছোট বেবি হেয়ার গজানোর জন্য বা মানে হেয়ার গ্রোথ করতে, আরো বেশি ঠিকঠাক হেয়ার রাখতে, তো আমি এটা রোজই ইউজ করি। কখনো 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 ভুলে যাই, তো সপ্তাহে 3 দিন কি 4 দিন তো আমি ইউজ করি। রাত্রিবেলা ঘুমানোর আগে এই স্ক্যাল্পে জাস্ট স্প্রে করে দিই, দেন পরের দিনে ওয়াশ করে দিই, বা ওয়াশ না করলেও থেকেই যায়। এরকম মানে রেগুলার বেসিসে ইউজ করা উচিত আর কি এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি। বাট আমি তো বললাম ভুলে যাই আমি কখনো কখনো, তো 3-4 দিন ইউজ করেই থাকি। তো এই একটা প্রোডাক্ট গেল হেয়ার কেয়ার হিসেবে। অনেক বেশি আমি বললাম ইউজ করি না, বাট হ্যাঁ সেম প্রোডাক্টসেরই অল্টারনেটিভ অপশনস আমার কাছে রয়েছে। যেমন বললাম মাস্কের তোমাদেরকে 3টে অপশনস দেখালাম, তো এরকম আরো অপশনস রয়েছে যেগুলো আমি মাঝে সাঝে চেঞ্জ করতে থাকি। আর তাছাড়া আর বিশেষ কিছু ইউজ করি না। ইয়েস, এগুলো এখন আপাতত চোখের সামনে আমার মনে পড়ছে। যদি ইন ফিউচার আপগ্রেড হয় বা কোনো কিছু চেঞ্জেস আনি নতুন ভাবে, তখন আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করব হেয়ার কেয়ার রুটিন হিসেবে কি শেয়ার করি। তো হেয়ার কেয়ার বলতে আমি এটুকুই ফলো করি, এগুলো আমার কাছে অনেক বেশি মনে হয়, আমি তো ভুলেই যাই করতে কখনো না কখনো একটা দুটো স্টেপ, বাট ওইটুকুই ইউজ করি। তাছাড়া তো কিছু হেলদি হেয়ার মানে চুল না ওঠার জন্য কি বলবো আমি, ওই যেই স্যাটিন সিল্কের পিলো কভার ইউজ করি, পিলো কভারের মধ্যে যেটা ঘুমাতেও বেশ সফট, আর হেয়ার চুল ওঠে না আর কি, অনেক সফট ফিল হয়, তো ওইটা ইউজ করি। তাছাড়া
শ্যাম্পু করার আগে হেয়ার ম্যাসাজ করতে হেয়ার ম্যাসাজিং টুল দিয়ে একবার ম্যাসাজ করি, অয়েলিং করার টাইমেও একবার ম্যাসাজ করি। এইরকম ছোট ছোট কয়েকটা স্টেপ রয়েছে যেগুলো রেগুলার বেসিসে ফলো করি। তো ওইভাবেই হেয়ার ভালো থাকে আর কি। আর আমার তো এই হেয়ার লেন্থটাই বেশ কমফোর্টেবল লাগে, সবকিছু ভাবে ম্যানেজেবল লাগে অনেক হেয়ারটা। আমার হেয়ারে এখন লেয়ার কাট দেয়া আছে, আর এখানে কাট এন্ড ব্যাঙ্কস কাটা আছে, বড়ই লং লেয়ারই কাটা আছে। অনেকদিন আগে হেয়ার কাট করেছি, যদি এখন কোনো হেয়ার কাট করাইনি, কাটতে হবে আরেকবার। সো ইয়েস, এই ছিল আমার বেসিক কিছু রুটিনস, বেসিক কিছু প্রোডাক্টস যেগুলো আমি ইউজ করে থাকি, তোমার সঙ্গে শেয়ার করলাম। আই হোপ কি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল রয়েছে। আর ইন ফিউচার এই জিনিসগুলো যদি আপগ্রেড হয় আর একটু ডেডিকেটেড ভাবে, ওই যে বললাম ফ্যান্সি বাথরুম, তখন তোমাদেরকে ডেডিকেটেড ভাবে আমি দেখাবো অবশ্যই। সো ইয়েস, আর এই হলো আমার হেয়ারের এখনকার হালত। I just love my hair. ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা কিরকম লাগলো জানিও, হেল্পফুল হয়ে থাকলে কমেন্টে অবশ্যই জানিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।